আল্লাহ তার রসুলকে বলেন যে আপনি কোনো উপত্যকা কোনো এলাকাতে থাকলে ওই এলাকার মানুষ যত বড় অপরাধী করুক আমি তাদেরকে শাস্তি দেব না। তার মানে হচ্ছে নবী রসুলদের উপস্থিতিতে যত বড় অপরাধী মানুষ করুক নবীর উপস্থিতিতে সেই উপত্যকায় কোনো আযাব আল্লাহ তাআলা দেন না। এ কারণেই তো হযরতে লূত আলাইহিস সালাম তার গোত্রের লোকেরা সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্টতম এক অপরাধের অপরাধী ছিল। সেটি হচ্ছে আতাতুনার রিজালা মিন দুনিন নিসা। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বয়ান করেছেন পুরুষে পুরুষে সমকামিতা করত, যা অতীতে কখনো এই জাতীয় জঘন্যতম অপরাধ কেউ করেনি। রব্বুল আলামিন চাইলেন সেই জাতিকে অপারেশন করতে, কিন্তু নবীজি তখনও সেই উপত্যকায় ছিলেন। এ কারণে আল্লাহ পাক তিনজন বড় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। বড় ফেরেশতা টোটাল 4 জন, শুধু আজরাইল আলাইহিস সালাম বাদ। কেন? ওনার দায়িত্ব বেশি, তো উনি আগে এসে বসে থাকতে পারেন না, চট করে কাজ করে দিয়ে চলে যায়। বুঝলেন নি? জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 জন আসলেন। প্রথম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে গেলেন, দেখা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন, সাথে সাথে এটাও জানালেন যে আমরা যাচ্ছি এর পরবর্তীতে লূত আলাইহিস সালামের কাছে। লূত আলাইহিস সালামের কাছে এসে তারা বললেন যে আপনি সকাল হওয়ার আগে আগে এই অঞ্চল ছেড়ে চলে যান, আপনি এবং আপনার অনুসারীরা। কেন? আমাদের অপারেশনের টাইম হচ্ছে সকালে। হযরত লূত আলাইহিস সালাম বলছিলেন আলাইসা সুবহু বিকারিব। আমার বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীতে অপরাধের কারণে আযাব রুখতে চাইলে 2টা পদ্ধতি। একটা হলো অপরাধ যতই হোক নবী যদি সেই উপত্যকায় সেই অঞ্চলে থাকেন তাহলে আল্লাহ তাআলা তখন ওই অবস্থাতে আযাব দেন না। কিন্তু আজকের পৃথিবীর কোথাও কি নবী রাসূল আছেন? একটু জোরে বলেন। নাই। তাম পৃথিবীর কোথাও কোন নবী রাসূল নেই। তাহলে আমরা যদি অপরাধ করি তাহলে সে অপরাধের শাস্তি বন্ধের এই পদ্ধতি নেই। আর একটা পদ্ধতিতে আল্লাহ তাআলা অপরাধের কারণে শাস্তি দেওয়ার প্ল্যান করলে সে শাস্তিটাকে আল্লাহ তাআলা ফিরিয়ে নেন। ওয়া কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন জাতি অপরাধ করেছে, অপরাধের কারণে মালিকের সিদ্ধান্ত হয়েছে ওদেরকে শাস্তি দিবে, কিন্তু শাস্তি আসার নির্ধারিত টাইমের আগেই তারা একদম দিল থেকে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার যদি করতে থাকে, মাফ যদি চাইতে থাকে, রব্বুল আলামিন বলেন তখন আমি আমার শাস্তিকে তখন ফিরিয়ে নেই, আমি শাস্তি দিই না। এ কারণে ঢাকা শহরের ওল্ড টাউনে মসজিদ থেকে আওয়াজ আসছিল, প্রত্যেকে দিল থেকে নিজেদের কৃতকর্মের উপরে লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করুন। মুহতারাম হাজিরিন, আতঙ্ক কিন্তু কাটে নাই। বারবার ভূমিকম্পের কারণে ভূতত্ত্ববিদেরা আমাদেরকে একটা মেসেজ দিয়েছে। সেই মেসেজটা হলো বাংলাদেশ এখন সিরিয়াস ভূমিকম্প ঝুঁকিতে আছে। কেন? তাদের ভাষায় হলো বাংলাদেশের জমিনের নিচে ভূগর্ভস্থ যে প্লেট থাকে, এই প্লেটটা তার নিজস্ব জায়গা থেকে সরে যাচ্ছে, সরে গেছে। এটা যদি আরো সরে যায় ভূমিকম্প ঝুঁকি আরো বাড়তে থাকবে। টোটালটাই যদি সরে যায় তাহলে ভূমিধস হবে। এই জাতীয় একটা রিপোর্ট বাংলাদেশ নিয়ে প্রকাশ করেছিল 16-17 বছর আগে নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ। তারা সেই সময় আলটিমেটাম দিয়েছিল, বলেছিল তখন থেকে 96 বছর পর পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। কেমনে? বৈশ্বিক যে মহাবিপদ, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রবলেম, এটা যদি ইউটার্ন না নেয়, এভাবেই যদি চলতে থাকে
তাহলে ওই সমস্যার কারণে পুরা বাংলাদেশটা ধসে যাবে, টোটালটা পানিতে রূপান্তরিত, সমুদ্রে পরিবর্তন হয়ে যাবে। সে মেসেজের পরে আজকের টাটকা নতুন মেসেজ হলো আমাদের ভূগর্ভস্থ প্লেট সরে যাচ্ছে, সরে গেছে, সরে যাচ্ছে। এখন আমি যদি জিজ্ঞাসা করি ভূতত্ত্ববিদদেরকে, যারা আমাদেরকে মেসেজটা দিল ভূগর্ভস্থ প্লেট সরে যাচ্ছে, তো প্লেটটা কি জিনিস? প্লেট সেটা একটু পরে বলি। আমরা যদি ওনাদেরকে বলি আপনারা এই তথ্য দিলেন যে ভূগর্ভস্থ প্লেট সরে যাওয়ার কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে আছে, তো আপনারা একটু সবাই মিলে টেনে টুনে প্লেটটাকে যথাস্থানে স্থাপন করে দিলেই তো ঝামেলা শেষ, নাকি বলেন? প্লেট সরে যাওয়ার কারণে যদি ঝামেলা হয়, প্লেটটাকে টেনে বসায় দিলেই তো শেষ। কিন্তু বলুন, তাম পৃথিবীর সকল ভূতত্ত্ববিদ, ইঞ্জিনিয়ার এবং গবেষকেরা হাজার চেষ্টা করেও জমিনের নিচে রব্বুল আলামিনের বসানো প্লেটটাকে সরানো, নড়ানোর ক্ষমতা নাই। আমরা তো বাংলাদেশ সম্পর্কে যেটা জানি সেটি হলো বাংলাদেশের অনেক বড় বড় ব্রিজ হয়েছে, কিন্তু সমস্ত বড় বড় ব্রিজগুলোর দিকে তাকায় দেখবেন বাংলাদেশ একা করে নাই, বাইরের কোনো দেশের কোনো কোম্পানির সাথে যৌথভাবে করেছে। এই জন্য লেখা আছে বাংলাদেশ জাপান যৌথ, বাংলাদেশ চায়না যৌথ। আপনারা দেখবেন ব্রিজের যে উপরের যে এই বিম থাকে, এমন মোটা মোটা বিম থাকে না উপরে, এই বিম যে পিলারের উপরে বসে, ওই পিলার আর বিমের মাঝখানে একটা জিনিস রাখে, তার নামই প্লেট। এখন যেই বিম আর পিলারের মাঝখানে যে প্লেটটা রেখে দিয়েছে, 100 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 30 বছর পরে যদি কখনো দেখে যে ব্রিজ কেমন যেন ফাটল ধরছে, তো চেক টেক করে দেখে যে ওখান থেকে প্লেট একটু সরে গেছে। এটা যদি তারা দেখতে পায়, আমরা যেটা বিগত সময় দেখেছি, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ওই প্লেটটাকে যথাস্থানে প্রতিস্থাপন করতে যায় না। কেন? ওদের সাথে 96 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কাড়ি কাড়ি টাকা নিয়ে গেছে, ওরা বসিয়েছে, সরে গেছে, ওরা ঠিক করে দিবে। এই জন্য ফোন লাগায়, তোমাদের সাথে চুক্তি হয়েছিল না? হ্যাঁ, এই 25 বছর যেতে না যেতেই প্লেট সরে গেছে। ঠিক আছে, ওকে, আমরা আসতেছি, ঠিক করে দিচ্ছি। সেই সূত্র ধরে তো সহজ কথা হলো, জমিনের নিচের প্লেট যেটা সরে গেছে, এটাকে সস্থানে প্রতিস্থাপন করতে চাইলে কাকে দরকার? আর একটু জোরে বলেন। ওই প্লেটটা বসিয়েছেন কে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন সমূহকে তৈরি করেছেন কে? ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, এসব রব করেছেন। সঙ্গত কারণেই জমিনের নিচের প্লেটটা সরে গেছে, নড়ে গেছে, এটাকে যথাস্থানে প্রতিস্থাপন করতে চাইলে কারে লাগবে? আল্লাহকেই লাগবে। এখন জিজ্ঞাসা হলো, রব যেই প্লেটটা বসালেন সেই প্লেটটা সরে গেল কেন? সরে গেছে, নড়ে গেছে, এটা তো ঠিক করতে আল্লাহকে লাগবে, বুঝলাম। সরে গেল কেন? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা সূরাতুত তাওবায় 1500 বছর আগে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা এই মেসেজটা জানিয়ে দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা বলেন,